মন যদি ভালো না থাকে কোনো কিছুই যেন কাজে মন যায় না, আর ভালোও লাগে না, না খেতে না ঘুমাতে ঠিকঠাক করে। এই কয়েকদিন যা ধকল গেল, সত্যি কথা। আর গত সপ্তাহে যারা তোমাদেরকে ফোন করেছে, যাদের ফৌজি ওয়াইফদেরকেই বলছি শুধুমাত্র, যারা তোমার খোঁজ নিয়েছে বা যারা তোমার হাজবেন্ডের খোঁজ নিয়েছে, ভেবে নাও তারাই কিন্তু আসল তোমার বন্ধু বা নিজেদের কাছের মানুষ। আর বাদ বাকি নম্বর ফোনে রেখে কোনো লাভ নেই। এটা কিন্তু কারবার নেগেটিভিটি দূর করার জন্য যথাসাধ্য আমি চেষ্টা করি যাতে নেগেটিভিটি আমাদের মাঝে বা আমাদের বাড়ির সবার মাঝে না প্রবেশ করে। এই দেখো বেদানাগুলোও কিন্তু আমার মেয়ে খায়নি, দেখতে পেয়েছো শুকিয়ে গেছে। এই দেখো এখানে লুচি আর আলুর দম বানিয়েছি, এইটা আমি নিয়ে যাই কোনো সময় কোনো গাড়ি, ফৌজিবাবুর বাইক হলেও বা ও যখন নিয়ে যায় তখন আমি মুছি, না হলে ও মুছে, আর না হলে কার নিয়ে গেলেও ফৌজিবাবুর আমি আর দুজনে মিলে মুছি। আর যখন আমি একা থাকি তখন কিন্তু আমি একাই নিয়ে যাই। তো যাই হোক, আর এখন এটা রান্না করবো। আগে যাবো ছাদে, জামা কাপড় উঠিয়ে আনবো, তারপরে মেয়েকে আমার জায়ের কাছে দিয়ে আসবো নাচ শিখবে। সন্ধে হয়ে এসছে, জামাইবাবু সিঙ্গারা খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানিও। ভালো থাকলে সব ভালো থাকে, ঠিক আছে। আর মন যদি ভালো না থাকে কোনো কিছুই যেন কাজে মন যায় না, আর ভালোও লাগে না, না খেতে না ঘুমাতে ঠিকঠাক করে। এই কয়েকদিন যা ধকল গেল, সত্যি কথা। আর গত সপ্তাহে যারা তোমাদেরকে ফোন করেছে, যাদের ফৌজি ওয়াইফদেরকেই বলছি শুধুমাত্র, যারা তোমার খোঁজ নিয়েছে বা যারা তোমার হাজব্যান্ডের খোঁজ নিয়েছে, ভেবে নাও তারাই কিন্তু আসল তোমার বন্ধু বা নিজেদের কাছের মানুষ। আর বাদ বাকি নম্বর ফোনে রেখে কোনো লাভ নেই। এটা কিন্তু আমার বিশ্বাস ছিল এবং দেখেছি, প্রমাণও পেয়েছি, এবং অনেককেই দেখছি যে আজকাল এইরকম মানে ভিডিও বানাতে। তো এটা সত্যি বাস্তব, কিন্তু একদম বাস্তব যেটা বলা যায়। মানে বেশি বিপদ হলেই বোঝা যায় যে আজ কে আপন কে পর। তো যাই হোক, এখন তো মোটামুটি বুঝে নিয়েছি, আর বোঝার দরকার নেই। তো যাই হোক, শুভ সকাল বন্ধুরা। তো চলো কি করছি না করছি সবটাই শেয়ার করব আজকে। আর এই দেখো ঘুম থেকে উঠে পড়েছি, তোমরা তো দেখতেই পেয়েছো। আর মেয়ে কিন্তু এখন ঘুমাচ্ছে, ঠিক আছে। আমি এখন আমার রুমটা পোছা লাগিয়ে নিব, তাই কিন্তু বালতির জলে একটু পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। তো যাই হোক, কম বেশি কিন্তু আমি বাড়ি ভালো রাখার জন্য, বাড়ি নয় মানে রুম পরিষ্কার বা নেগেটিভিটি দূর করার জন্য যথাসাধ্য আমি চেষ্টা করি যাতে নেগেটিভিটি আমাদের মাঝে বা আমাদের বাড়ির সবার মাঝে না প্রবেশ করে, এটাই। তো দেখো তোমাদের একটু লেবু আর সপেদা দেখিয়ে দিলাম। হ্যাঁ, শ্বশুরমশাই কিন্তু লেবু নিয়ে এসেছিলেন, সেটাই রাখা আছে একটা। আর আমার কিন্তু ননদের বাড়ি থেকে সপেদা দিয়ে পাঠিয়েছিল। জামরুল তো কয়েকবার অনেকগুলো করে দিল, তো সেগুলো কিন্তু এত টাইম পাইনি ভিডিও করার, কারণ যেহেতু ভিডিও এডিটিং করা থাকে, তারপরে ওই ফোনটা থেকে ফোন কল হয়। তো যাই হোক, আর এইদিকে দেখো সকালবেলা কিন্তু আমি চলে এসেছি স্নান টান করে, সমস্ত কাজ আমার হয়েও গেছে। তোমরা দেখতেই পেলে যে ঘরটর মুছে নিয়েছি, আর সামনেরটা তো ঝাড়ু দেওয়া হয়ে যায়। অ্যাকচুয়ালি পাথর এনে বসা মানে 2 লাখ টাকার মতন পাথর এনে রাখা আছে, বাট এখনও কমপ্লিট হয়নি। যেহেতু ফৌজিবাবু আর আমরা বাড়ি থাকবো না এখানে, আর কিছু দিনের জন্য আমরা অতিথি এখানে, তো তাই জন্য কিন্তু আমরা কিন্তু আর বাড়িটা এত ধ্যান দিইনি, সত্যি কথা বলতে। আর যেহেতু শ্বশুরমশাই ভাসুর ইনারা থাকবেন, ইনারা করবেন বলেছেন এবং ওনারাই পাথর নিয়ে এসছেন, তো একটু টাইম দিতে হবে ওদেরকে, তো ওরা বসাবে যেহেতু। আর যাই হোক, আর একটা বাড়ি বানিয়ে দিয়েছি, অ্যাকচুয়ালি একসঙ্গেই বানিয়েছি, পরে কুটুমের মতন আসলে বা আত্মীয়দের মতন আসলে খুব আনন্দ হবে, তাই ভেবে। যাই হোক, সকাল সকাল কিন্তু মেয়ের তেল মালিশ করে নিয়ে জামা কাপড়ও কেচে নিয়ে চলে এসেছিলাম ওই সময়, যেহেতু জল আসে আমাদের সকালবেলা। আর আমাদের তো ঘর ঘর সাবমার্সিবল কিন্তু বসানো নেই, একটাই সাবমার্সিবল, সেটা হচ্ছে টাইম টু টাইম সবার বাড়িতে জল যায় বা জল ছাড়ার দায়িত্বে থাকে কেউ না কেউ। তো যাই হোক, এখানে কিন্তু আলুগুলো কয়েকটা সিদ্ধ করে নিয়েছি, এখন কিন্তু রান্নাঘরে চলে এসেছি, সমস্ত কাজ সারবো, সিদ্ধ করে নিয়েছি, তারপরে রান্নাঘরটা মোছামুছি করব, ডিবা টিবাগুলো ঝাড়বো। সত্যি কথা বলছি, একদম সেটের ডিবা, মানে কি বলবো, একই রকম ডিবা আমি কিন্তু অনলাইন থেকে কেনাইনি। বলেছিলাম ফৌজিবাবুকে, তো ও বলছে বারবার ধরে যে এগুলো আছে যখন এগুলো চালাও, কারণ ওগুলো একটা সেট আছে যেগুলো, সেগুলো কিন্তু আমি
কোয়ার্টারের জন্য রেখে দিয়েছি। অ্যাকচুয়ালি আমার কোয়ার্টারের আসবাবপত্র আলাদা আলাদা, আর বাক্সে করে সেগুলো বন্দি আছে। যখন আবার কোয়ার্টারে যাব তখনই কিন্তু, তবুও আমাকে কোয়ার্টারে যাওয়ার জন্য অনেকটা দিন অপেক্ষা করতে হবে। তো চলো ব্লগটা দেখতে থাকো, তবেই জানতে পারবে কোয়ার্টারে কতদিন পর্যন্ত কোয়ার্টারের জন্য আমাকে অপেক্ষা করতে হবে। তো যাই হোক, বেশি কিছু কথা বলবো না। আর এইদিকে দেখো সমস্ত জিনিসপত্র সব এলোমেলো হয়ে পড়েছিল। আর যেহেতু রান্নাঘরটা কমপ্লিট হয়নি, মানে রং টং হয়নি, জাস্ট কি বলবো, মাজা হয়েছে এটাই। আর এখন আমাদের তো এরকম কোনো প্ল্যান নেই যে বাড়িটা কমপ্লিট করব পুরোটা, কারণ ফৌজিবাবুর অনেক চাপ হয়ে গেছে। যেহেতু যারা আমার নিজেদের লোক তারা জানো তো কী জন্য হয়েছে, সব কিছুটাই তো বলা যায় না সোশ্যাল মিডিয়াতে। তো যাই হোক, আর এইদিকে দেখো সমস্ত এগুলো ডিবা ডিবা মুছে নিয়ে এখন কিন্তু আমি ব্রেকফাস্ট বানাবো। ঠিক আছে, ব্রেকফাস্ট হয়ে গেলে কিন্তু এইবার আমি বাজারে যাব। তো বাজারে না গেলে কিন্তু হবে না, যেহেতু আমি একা মানুষ, সমস্ত কিছু আমাকে একাই সামলাতে হয়। আর শ্বশুরমশাই ভাসুর ঠাকুর তো এরা তো আসে না বাড়ি, সপ্তাহে একবার করে আসে। আর ফৌজিবাবু তো তোমরা তো জানো 6 মাস না হলে আসতে পারে না। আর ও তেমনভাবে একটা ছুটি পায় না সত্যি কথা বলতে। তো যাই হোক, ও এমন জায়গায় আছে ছুটির প্রচণ্ড পরিমাণে সমস্যা হয়। আর ও বারবার বলে যে চিন্তা করো না, আমি ভালো আছি, দেরি হলেও আমি ঠিক চলে আসবো, এইরকম বলে। তো যাই হোক, তো দেখো, আর এইদিকে আমার কিন্তু ক্যামেরা স্ট্যান্ড লাগিয়ে কিন্তু আমি ভিডিওটা মানে শ্যুট করছিলাম। যখন আমি সমস্ত কাজ করি, কিছুটা উঠেছে কিছুটা উঠেনি, জানি না, আমি এত ধ্যান দিইনি যদিও ক্যামেরার দিকে। আর প্রচণ্ড পরিমাণে কিন্তু মাইক বাজছিল। আমাদের গ্রামে তো কোনো না কোনো অনুষ্ঠান হতেই থাকে, মানে তার জন্য কপিরাইটের একটা ভয় থাকে। আর মেয়ে দেখো বারবার কিন্তু পড়তে পড়তে চলে এসছে বারবার ধরে, বলছে এখানে কেন করছো মা, এটা কি করছো তুমি, ফলের ঝুড়ি কেন সরিয়ে রাখছো, মানে জ্বালিয়ে মেরে দিবে এইরকম। মানে দুষ্টু, ভীষণ পরিমাণে দুষ্টু। আবার যদি ওর সঙ্গে কথা না বলি ওর আবার রাগ হয়ে যাবে, হাজারবার খালি উঠে চলে আসবে, আমি ওয়াশরুমে যাব দিদিমণিকে বলবে। তো যাই হোক, আর এই দেখো সুন্দর করে গুছিয়ে নিয়েছি এই জায়গাটা। আর কয়েকদিন ধরে না ভীষণ পরিমাণে রান্নাঘরে পিঁমড়া জমে যাচ্ছে প্রচণ্ড পরিমাণে। আর এই দেখো বেদানাগুলোও কিন্তু আমার মেয়ে খায়নি, দেখতে পেয়েছো শুকিয়ে গেছে। যাই হোক, এগুলো এখন ছাড়াবো আলুগুলো, তারপরে এখন বানাবো আলুর দম। আর তার সঙ্গে কি বানাই তোমাদের সেটাও শেয়ার করব। তো চলো দেখতে থাকো। আর এইদিকে ডান দিকে কিন্তু জলের বোতলগুলো রেখে দিয়েছি। ঠিক আছে, রুমের মধ্যে কিছুগুলো বোতল রেখেছি, সেগুলো নতুন। তো সব সময় কিন্তু নতুন আমি বের করি না, কারণ রুমের মধ্যে ওগুলো থাকে। আর এখন দেখো আমি রেডি হয়ে গেছি, এখন যাব কিন্তু বাজারে। একটু রেডি হয়ে নিয়েছি, ব্রেকফাস্ট কিন্তু আমার অলরেডি হয়ে গেছে বানানো, সেগুলো অফ ক্যামেরায় বানিয়েছি। অন ক্যামেরায় বানালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর আমারও হয়তো ক্যামেরার দিকেই হয়তো ধ্যান থাকবে। তো যাই হোক, এই জন্য আর কি। আর এই জন্য বাড়িও দেখো, আমরা থাকবো না বলে আর কিছুদিন এর অতিথি এই বাড়িতে, আর কিছুদিন পরে হয়তো এই বাড়ি আমাদের জন্য অনেকটা মানে মনে পড়বে বা স্মৃতি হয়ে থাকবে। তো আমি আসবো মাঝে মধ্যে। তো যাই হোক, তো কেন থাকবো না সবটাই বলবো। তো চলো দেখতে থাকো। আর এইদিকে দেখো আমি এখন বাজারে যাব বলে কিন্তু কি কি কাটাকুটি করে রেখেছি সেটাই তোমাদের দেখিয়ে দিলাম। ঠিক আছে, আর এদিকে দেখো এগ রোল আমার শাশুড়ি মা কিন্তু বানিয়ে দিয়েছে আমার মেয়ের জন্য একটা। তো ওদের জন্য বানিয়েছিল, আমার জায়ের 2জন বাচ্চার জন্য বানিয়েছিল, তাই আমার মেয়ের জন্য বানিয়ে দিয়েছে। তো যাই হোক, আর ভয়েসটা একটু অ্যাভয়েড করে যাও। এই দেখো জামা কাপড়গুলো, এগুলো এখন মেলাতে যাব। আর এই দেখো এখানে লুচি আর আলুর দম বানিয়েছি। এইটা কাঁসার থালাটা কিন্তু মেয়ের জন্য, আর ডান মানে প্লেটটা হচ্ছে ম্যামের জন্য আর কি। তো যাই হোক, ওনাকে দিয়ে আমি চলে যাব, আর বলে যাব যে আমার মেয়েকে একটু ধ্যান রাখতে, কারণ আমি এখন একটু বাজারে যাব চিকেন আনতে। অনেক দিন হয়ে গেল, অনেক দিন বলতে প্রায় ওষুধ ঘট্টর গেছিল, তারপরে এদের বাড়িতে পুজো তাদের বাড়িতে পুজো, এই নিয়ে একটু সমস্যা হয়ে যায়, তার জন্য এখন যাবো বাজারে। তো তাই জন্য আমি বলে দিলাম যে ইয়ে করে দিতে। তো যাই হোক, আর এইদিকে দেখো আমি স্কুটি বের করে নিয়েছি। এই যে স্কুটি বের করানোর পরে কিন্তু আমি ভালোভাবে কিন্তু আমি মুছে নিই। ঠিক আছে, মুছে নেওয়ার পরে তারপরেই কিন্তু আমি নিয়ে যাই কোনো সময় কোনো গাড়ি। ফৌজিবাবুর বাইক হলেও বা ও যখন নিয়ে যায় তখন আমি মুছি, না হলে ও মুছে, আর না হলে কার নিয়ে গেলেও ফৌজিবাবুর আমি আর দুজনে মিলে মুছি। আর যখন আমি একা থাকি তখন কিন্তু আমি একাই নিয়ে যাই। তো
তো যাই হোক, আর এইদিকে দেখো এই পুতুলটা না ফৌজিবাবু এনে দিয়েছিল, মানে খুব ভালো লেগেছে আমার কিন্তু। তো যাই হোক, অনেকগুলো চাবি ছড়া নিয়ে এসেছিলো, সেগুলোর মধ্যে আমার কোনোটাই পছন্দ হয়নি, আমার কিন্তু এইটা পছন্দ হয়েছে। আর এইবারে যখন দিল্লি থেকে আসে ওখানে ট্রেনিং, মানে এইবারে তো ট্রেনিংয়ে গেছিলো, তো ট্রেনিং করার পরে যখন আসে তখন কিন্তু দিল্লি হয়ে আসার সময় কিন্তু আমার জন্য অনেক কিছু জিনিস নিয়ে এসেছিলো। ঠিক আছে, শুধু আমার জন্য না, মেয়ের জন্য আর মায়ের জন্য জিনিস নিয়ে এসেছিলো। তো তোমাদের সেটা অনেক দিন আগে শেয়ার করেছি, কিছু কিন্তু বাকি ছিল, তো অনেকটাই শেয়ার করা হয়নি। সেই চটজলদি ঠাকুমা মারা যাওয়ার পরে না তেমন কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, মন মানসিকতা যেমন ভালো ছিল না, তো ভিডিও বানাবো না বলছিলাম বলে মানে আমার মেয়ে কিন্তু রেগে যায়। আমার মেয়ে বলে, মা তোমার ভালো লাগাগুলো কোনো কিছু তুমি একটু শেয়ার করো, কারণ কেন বলো তো, সব সময় তো একটা মানুষ একই রকম থাকে না। আর প্রথম কথা, জীবনে তো তুমি অনেক কিছু ছেড়ে দিলে, এইটুকু বাচ্চা আমার অনেক কিছু বোঝে, আমাকে বলে, তুমি প্রশ্ন করে, মা তুমি যদি চাকরি করতে খুব ভালো হতো, তুমি পুলিশের চাকরি করলে আমার মনে হয় খুব ভালো হতো। তো এরকম বলে আমার মেয়ে, সেগুলো আমার মনে পড়লে আমার ভীষণ কান্না বেরিয়ে যায়। কিছু করার নেই, এখন মেয়েকে মানুষ করতে হবে, উদ্দেশ্য হচ্ছে ওটাই। আর এই দেখো, বারবার ধরে আমার মেয়ে কিন্তু দেখো হাত দিয়ে কেমন টানছে, মানে আমার থেকে সে বেশি, সেই ক্যামেরাটা ধরে দিয়েছিল, তাই বারবার ধরে চাবির ছড়াটাকে তোমাদেরকে দেখাচ্ছে, দেখো ওর এত ভালো লেগেছে, হাত দিয়ে 1000 বার ধরে দেখছে। তো যাই হোক, আর এই দেখো এদিকে মেয়ে রেডি, যাবে না বলেছিল, টিউশনের ম্যামকে বলেছিলাম যে ছেড়ে দিয়ে যাব, খাওয়া দাওয়ার পরে দেখি উঠে ম্যাম বলছে মেয়েকে ছেড়ে দিয়েছি, পড়া ওর হয়ে গেছে। তাই এখন দেখো আমরা কিন্তু বাজারে চলে এসেছি চিকেন নিতে, তো চিকেন নিয়েছি আমি ফোনে। তো যাই হোক, চলো এখন কিন্তু আমি অনলাইনে টাকাটা পেড করে দিয়েছি, তারপরে কিন্তু আমি চলে এসেছি এখানে পার্কিংয়ে। তো কারটা একটু দেখতে কেমন কি আছে, কয়েকদিন আগে ঝড় হয়েছিল তার জন্য আর কি। তো চলো একদম বাড়ি গিয়ে কথা বলছি। বন্ধুরা এখন চলে এসেছি, বেশি কিছু কথা বলবো না, প্রচণ্ড পরিমাণে মিক্স এসেছে। আর এই দেখো কুটে টুটে দিয়ে গেছিলাম, দেখেছো তো। আর এই দেখো চিকেন নিয়ে এসেছি, আর এখন এটা রান্না করব। আগে যাব ছাদে, জামা কাপড় উঠিয়ে আনবো, তারপরে মেয়েকে আমার জায়ের কাছে দিয়ে আসবো, ও নাচ শিখবে। আমি ভাত বসাবো, এই 11টা 45 বাজে, প্রায় 12:30টার মধ্যে আমার আশা করি রান্না হয়ে যাবে। দেখো আমি অফ ক্যামেরায় কিন্তু রান্না করে নিয়েছি, কারণ কেন জানো তো, ক্যামেরা অন করে রান্না করলে অনেকটা হয়তো আমার দেরি হয়ে যাবে, ওদিকেই ধ্যানটা থাকবে। তো যাই হোক, আমি অনেকটা লেট হয়ে গেছিলো, তার জন্য ক্যামেরাটা আর অন করিনি বা স্ট্যান্ডে লাগাইনি। তো যাই হোক, এখন কিন্তু দুপুরের খাওয়া দাওয়া করব। তো সবাই ভালো থেকো, আর একটাই কথা বলবো সবাইকে, তো তোমরা সবাই আমার কিন্তু পাশে থেকো, যেরকম এত ভালোবাসা দিচ্ছ, তোমাদের ভালোবাসায় কিন্তু আমি এগিয়ে যেতে পারবো। তো আর এই দেখো বিকেলবেলা, মানে বিকেল নয়, ঠিক সন্ধে হয়ে এসছে, জামাইবাবু আর দিদিভাই এসেছিল হঠাৎ করে, না বলে কিন্তু। তো যাই হোক, এসে কিন্তু সিঙ্গাড়া আর জিলিপি অনেক কিছু দিয়ে গেছে, বাট সিঙ্গাড়া আমারও পছন্দের, তাই জন্য আর কি সিঙ্গাড়া আর সস এখন খাবো। তো চলো, ব্লগটা কোথাও একটু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর ফেসবুক থেকে কেউ দেখে থাকলে ফলো করে পাশে থেকো, সবাই সাথে থেকো, পাশে থেকো, ঠিক আছে। আর সবাইকে টাটা। কারা কারা সিঙ্গারা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।